আমি যখন ডক্টরের টিমে ধরলাম পাটা দিয়ে কাজ দিয়ে তারপর আমার মাথায় ব্যথা হয়েছিল, তখন আমি সিটে তুলে দিয়েছি। খবিন্দা বসে ছিল বলছে যে শঙ্করদা যদি বসে পড়ে ওই নিচের মাথা না করতো তাহলে শঙ্করদা মাথা পড়া ফাঁক করে দিত। কোন দয়া মানে আমার লিখতে আমি জানি করে ফেলছি। দর্শক দেখেছেন গতকাল কি হয়েছে নাগড়াকাটাতে। বিজেপির এমএলএ শঙ্কর ঘোষ এবং এমপি খগেন মুর্মু এবং সঙ্গে আরও মানে কেউ ছিলেন। তো তারা ওখানে গিয়েছিলেন যে ওই যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তারপরে অব্যবস্থা, তো তার জেরে অনেকেই সমস্যায় পড়ে গেছেন। তো তাদের পাশে যদি থাকা যায় আর কি, তো সেই জন্য কিছু ত্রাণ সামগ্রী নিয়ে ওনারা ওখানে গিয়েছিলেন। তো ব্যাস ওনাদেরকে বিরাটভাবে আক্রমণ করা হয়। শুধু তর্কাতর্কি না, একেবারে দেখলেন তো হাসপাতালে সব শুয়ে রয়েছেন। আর এই হচ্ছে ঘটনাস্থল, মানে কীরকম কাণ্ড ঘটনা হয়েছে। ওনারা কথা বলে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন, কিন্তু বের হতে দেওয়া হচ্ছিল না। কার্যত এসছেন যখন মার খেয়ে যেতে হবে আর কি, মানে এই টাইপের একটা ব্যাপার স্যাপার। দেখুন কীরকম ধাক্কাধাক্কি হয়েছে। তারপরে গাড়িতে ওনারা যখন উঠে চলে আসার চেষ্টা করেন, সেই গাড়িতেও ব্যাপক মানে ভাঙচুর চালানো হয়। এমনকি যারা সাংবাদিক ওখানে ছিলেন তাদেরকেও মারধর করা হয়েছে। দর্শক আমি এ নিয়ে গতকাল অনেক ভিডিও করেছি। এই যে গাড়িতে যখন ওনারা উঠে চলে আসেন তখনও মানে একেবারে যাচ্ছেতে সব কাণ্ড ঘটানো হয়েছে, ইট পাটকেল সব ছোড়া হয়েছে, যাচ্ছেতে অবস্থা গাড়ি ভাঙচুর করে মানে মারাত্মক সব ব্যাপার স্যাপার হয়েছে। দর্শক এই ভিডিও কাল দেখিয়েছি এবং সেখানে তো আমি বলেওছি কি হয়েছে। যারা সাংবাদিক তারাও আক্রান্ত হয়েছিলেন। আর শঙ্কর ঘোষদের তো হাল খুবই খারাপ হয়ে গেছিলো। সবথেকে খারাপ অবস্থা খগেন মুর্মু এমপি, তার অবস্থা সবথেকে খারাপ। শরীরে একেবারে বিরাটভাবে রক্ত ঝরেছে এবং এই যে দেখানোর মতো না। তো তাদেরকে এখন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইসিইউয়ে রয়েছেন খগেন মুর্মু। দেখুন একেবারে কার্যত বেহুশ অবস্থাতে রয়েছেন, যেভাবে রক্ত ঝরেছে তাকানো যাচ্ছিল না। আর শঙ্কর ঘোষ শুনলেন আপনারা, একটা কথা উঠে এলো, মাথাটা নুইয়ে না নিলে ওনারও মাথাটা ফেটে যেত। মানে যাচ্ছে তাই কাণ্ড করছে, এরকম মানে ঘটনা মারাত্মক। কিন্তু দর্শক গতকাল থেকেই প্রশ্ন তো তৈরি হয়েছে যে কারা এই ঘটনা ঘটিয়েছে। আমি যে ভিডিও প্রথমে করেছিলাম, আমি আপনাদেরকে বলেছিলাম যে চেহারা দেখতে পাচ্ছি লোকজনদের, এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এরা কারা। এরা হচ্ছে ওরাই বা ওই অংশটা যাদেরকে দিয়ে মাঝে মধ্যেই এই ধরনের কাণ্ড ঘটানো হয়। এর আগে শুভেন্দুকে টার্গেট করা হয়েছিল, সেখানেও ওই অংশকে দিয়ে কাজে লাগানো হয়েছিল। তো এখানেও ওই টাইপেরই লাগছে, চেহারা কিন্তু সেটাই বলছে। তো পরের দিকে দেখলাম শুভেন্দু অধিকারী একটা পোস্ট করলেন, মানে কয়েকজনকে চিহ্নিত করে দিয়ে। এই হচ্ছে পোস্ট, তৃণমূলের বিশেষ সম্প্রদায়ের উগ্র চরমপন্থী আজ নাগড়াকাটায় যাদের লেলিয়ে দেওয়া হয় বলে রমজান আলী, সৈফুল হক, আইনুল আনসারি, পিঙ্কি খাতুন। তো আমার যে আন্দাজটা ছিল তার আগে তার সঙ্গে মিলে যাচ্ছিল। কিন্তু দর্শক আমি এবার যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে অভিযোগপত্র, যেটা অলরেডি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, আমার কাছেও এসছে। তো সেই অভিযোগপত্রে মানে কি বলা হয়েছে, কাদের আরও নাম রাখা হয়েছে দর্শক, আমি সেটা আপনাদেরকে একটু দেখাতে চাই। এই হচ্ছে অভিযোগপত্র, যেটা ভাইরাল এখন এই মুহূর্তে বলা যায় সোশ্যাল মিডিয়াতে। তাছাড়া পাবলিক ডোমেনে এখন তো পেয়ে যান। এখন তো এফআইআর হলে 48 ঘন্টার মধ্যে না 24 ঘন্টার মধ্যে একটা আছে না সিস্টেম, ওয়েবসাইটে দিয়ে দিতে হয়। এটা পাবলিক ডকুমেন্ট এখন যে কেউ থানার, এই নাগড়াকাটা থানার, তো ওখানে সাইটে গিয়ে পেয়ে যাবেন, তুলে দেওয়ার কথা। তো যাই হোক, যেটা সোশ্যাল মিডিয়াতে এসছে আমি সেখান থেকে পেয়েছি, আমি আপনাদেরকে একটু দেখাবো বা একটু পড়ে শোনাবো বয়ানটা ঠিক কী লেখা হয়েছে। ঘটনা তো ঘটেছে, অনেকেই দেখেছেন, সব ভিডিও তো সামনে আসেনি, কারণ সাংবাদিক যারা তাদেরকেও তো মারধর করা হয়েছে। সব ভিডিও তো ক্যাপচার করা যায়নি না। তো যাই হোক, আমি দেখাতে চাই দর্শক যে অভিযোগটা ঠিক কী করা হয়েছে। দেখুন, আপনারাও পড়তে পারবেন। মহাশয়, এই মর্মে আপনার থানায় উপস্থিত হইয়া এজাহার দায়ের করিতেছি যে অদ্য ইংরেজি তারিখ 6/10 সোমবার সকাল 11 ঘটিকায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে একটি প্রতিনিধি দল
নাগরাকাটাই বন্যা কবলিত টন্ডু এবং বামনডাঙ্গা চা বাগান বন্যা কবলিত দুর্গত এলাকায় মানুষের সাহায্যার্থে কিছু ত্রাণ সামগ্রী নিয়ে টন্ডু বামন চা বাগান এলাকার উদ্দেশ্যে রওনা দেন এবং ওই প্রতিনিধি দলে মাননীয় সাংসদ শ্রী খগেন মুর্মু এবং মাননীয় বিধায়ক শঙ্কর ঘোষ মহাশয় উপস্থিত ছিলেন। কিন্তু দুঃখের বিষয় ওই প্রতিনিধি দল টন্ডু বামনডাঙ্গা যাওয়ার পথে টানাটানি ব্রিজের নিকট পৌঁছানোর সঙ্গে সঙ্গে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী পূর্ব পরিকল্পিতভাবে বাঁশ, লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে প্রতিনিধি দলের ওপর হামলা চালায় এবং অকথ্য ভাষায় জাত তুলে গালিগালাজ করে। এবং আরও উল্লেখ্য, ওই বাঁশ, লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় শ্রী খগেন মুর্মু মহাশয় মাটিতে লুটিয়ে পড়েন এবং শ্রী শঙ্কর ঘোষ মহাশয়ের উপর বর্ণিত অস্ত্র দ্বারা আঘাত করা হয়, যাহার ফলে তাহারা আঘাতপ্রাপ্ত অবস্থায় চালসা হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসার জন্য তৎক্ষণাৎ ডাক্তারবাবু অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বর্তমানে শিলিগুড়িতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অতএব ব্যবস্থা নেওয়ার কথা এখানে বলা আছে। তো দর্শক, এই হচ্ছে অভিযোগপত্র, কিন্তু প্রশ্ন কাদের কাদের নামে অভিযোগ, এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। শুভেন্দু অধিকারী তো 4 জনের নাম উল্লেখ করে একেবারে চিহ্নিত করে উনি তো দিয়েছিলেন, কিন্তু তার সঙ্গে আর কাদের কাদের নাম আছে আমি দর্শক সেই অংশটাও দেখাবো, যেহেতু এটা পাবলিক ডোমেনে চলে এসছে, দেখাতে কোনো সমস্যা নেই। অভিযোগপত্র মানে তালিকা, অভিযুক্তের তালিকা। এবার দর্শক দেখাবো অভিযুক্তের তালিকা। দেখুন, 1 নম্বরে মাসুম আক্তার, 2 মোহাম্মদ মিলন, 3 শৈবুল হক, 4 মোহাম্মদ সুনু, 5 শ্রীমতী পিঙ্কি বেগম, 6 রমজান আলী, 7 রুহুল আনসারি, 8 আইনুল আনসারি এবং আরও অন্যান্য আদার্স যাদেরকে চিহ্নিত করা যায়নি। তার মানে দর্শক এখানে 8 জনের নাম উল্লেখ করা আছে, বাকি আরও অন্যান্য, কারণ অনেকজন মিলে এই ঘটনা ঘটিয়েছে। তো 8 জনকে চেনা গেছে, সেই 8 জনের নামটা উল্লেখ করা আছে, বাকি অন্যান্য আদার্স বলে বলা হয়েছে। ফলে সংখ্যাটা অনেক, এবং আমরা দেখেওছি সংখ্যাটা অনেক। কিন্তু যেটা বিষয় দর্শক, 8 জনই সংখ্যালঘু সম্প্রদায়ের। 8 জনই, যে 8 জনের নাম উল্লেখ করা আছে, যেটা সোশ্যাল মিডিয়াতে এসছে বিজেপির তরফ থেকে, যেটা মানে এটাই ভাইরাল করা হয়েছে বিজেপির তরফ থেকেই, নাহলে আসবে কি করে। তো দেখতে পাচ্ছি 8 জনের নাম যেটা উল্লেখ করা আছে, 8 জনই কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের। কেন আমাকে এই কথাটা বলতে হচ্ছে? এক্ষুনি বললেন দুষ্কৃতী যারা, তাদের তো কোনো জাত হয় না, ধর্ম হয় না, বলা যায়, কিন্তু ভাবতেও হবে যে কেন এই ধরনের ঘটনা ঘটলে এই ধরনের লোকজনদের নামগুলি উঠে আসে, সেটাও কিন্তু ভাবতে হবে। সেটাও ভাবতে হবে যে কেন এদের মানে এই অংশের লোকেদের এত উৎপাত, বা কারো অঙ্গুলি হিলনে কেন এরাই এগিয়ে আসে, ভাবতে হবে এবং ভাবাতে হবে সমাজকে। এবার খাবে বলতে পুলিশ তো গ্রেপ্তার মনে হচ্ছে করেনি, কিন্তু পুলিশ করবে না, কিন্তু নিশ্চয়ই আরও উচ্চ আদালতের ব্যবস্থা থাকবে, আর তারপর তো পরিবর্তন হলে তো সব কিছু একেবারে পালিশ করে দেওয়া হবে। এ তো মানে এটা তো বলতে তো কোনো দ্বিধা নেই। এখন বেঁচে যাচ্ছে দিদির পুলিশ, দিদি কালকে মানে গায়ে হাত বুলিয়ে দিয়েছেন যে ঠিক আছে এরকম না হলেই ভালো, কোনো কড়া কোনো নেই যে এত বড় একটা রক্ত ঝরলো। ভাবুন, রক্ত ঝরছে, আইসিইউতে ভর্তি একজন এমপি, তো মুখ্যমন্ত্রীর সেরকম চড়া কোনো সুর ছিল না যে কেন এই ঘটনা ঘটবে, শুধু বলেছেন এটা কাম্য না, এরকম যাতে না হয় সতর্ক থাকবেন, শান্ত থাকবেন। নিজেই শান্ত, মানে এমনভাবে করছেন যেন এমন কিছু হয়নি।
এমন কিছুই হয়নি, অথচ রক্ত ঝরেছে, যাচ্ছেতাই অবস্থা, আইসিইউতে ভর্তি হতে হয়েছে এমপির মতো একজনকে, এবং চারিদিকে মানে হইচই পড়ে গেছে। প্রধানমন্ত্রী পর্যন্ত পোস্ট করেছেন, আবার প্রধানমন্ত্রী পোস্ট করেছেন বলে তার আবার নিন্দা করা হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে আপনি এটার মধ্যে রাজনীতি ঢোকাচ্ছেন। আরে একটা মানুষের রক্ত ঝরছে, হাসপাতালে ভর্তি, সেটা নিয়ে কথা বলবেন না? রাজনীতি যুক্ত করা হয়ে গেল। ও যত রাজনীতি শুধু আপনারা করবেন, কেন এত গাড়ি নিয়ে ঢুকবে? কটা গাড়ি নিয়ে তারা ঢুকেছিলেন? আপনি তো অনেক বেশি সংখ্যা গাড়ি নিয়ে ঢোকেন। ফলে এই হচ্ছে দর্শক রাজ্যের অবস্থা, আর এই হচ্ছেন পুলিশ মন্ত্রী। ফলে এই ঘটনা ঘটার পরেও পুলিশ যে অভিযোগ পাওয়ার পরেও যে কী ব্যবস্থা নেবে, এটা তো মানে কি বলবো, সব থেকে বড় প্রশ্নের। ধরবেন যে সেই অর্থে ব্যবস্থা নেবে না। ওই যে শুভেন্দু অধিকারীকে যেটা করা হয়েছিল উত্তরবঙ্গে, সেখানেও তো অনেকের নামে অভিযোগ করা হয়েছিল, কী ব্যবস্থা নিয়ে যায় পুলিশ? ফলে নেবে না। কিন্তু যারা বিরোধী আছেন, যারা শাসকের বিরুদ্ধে অবস্থান নেন, তাদেরকে একটু ভুগতে হবে, কিছু করার নেই। অভিযোগ করলেও হয়তো পুলিশ ব্যবস্থা নেবে না, কিন্তু লড়তে হবে, আইনি লড়তে হবে, আরও হাইকোর্টে টানতে হবে। আর সবথেকে বড় বিষয়, কাউকে ভুলে গেলে চলবে না, সবাইকে মনে রাখতে হবে। দরকার হলে বাড়িতে ছবি সাঁটিয়ে রাখতে হবে। যাদের দ্বারা শিকার হচ্ছেন তাদের ছবিগুলো বাড়িতে সাঁটিয়ে রাখবেন, তালিকা একেবারে ডায়েরিতে লিখে রাখবেন। পরিবর্তন হলেই সবক শিখিয়ে দেবেন, একেবারে পালিশ করে দেবেন। হবে এখন ছাড় পাচ্ছেন, হবে। এ ছাড় আপাত ছাড়, এ ছাড় দিদির বদান্যতায়, সৌজন্যে। কিন্তু দিদি তো সারা জীবন থাকবেন না ক্ষমতায়। যা হাল হয়ে গেছে এবারই তো উল্টে যাবেন, উল্টে খেয়ে পাল্টি খাবেন, দিয়ে কোথায় লুকাবেন কোথায় পালাবেন সেটা দিদিই জানেন। কিন্তু এদের হালটা কি হবে, যারা এরকম ঘটনা গতকালকে ঘটিয়েছে? কি হবে? আর এই হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়, এই হচ্ছে মানুষ। শুধু লাঠি নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবার এগিয়ে, বম বাঁধবে, লাঠি নিয়ে এগোবে। এই হচ্ছে লেঠেল বাহিনী, ভোট লুট করাবে আর ওই দিদিমণিকে 14 তলাতে বসাবে। এই হচ্ছে অবস্থা এদের। আর নিজেরা কি করবে? সরকারি হাসপাতালে সামান্য একটা চিকিৎসা পাওয়ার জন্য দিনরাত হত্যে দিয়ে পড়ে থাকবে, চিকিৎসা হবে না, কান্নাকাটি করবে, ঘন ঘন স্বজনহারা হবে, হবে। আর এই যে কাণ্ড ঘটাচ্ছে এর জন্য এখন না হলেও, এখন হয়তো জানি না কজনকে কী হবে, এরপরে জেলে যাবে, জেলবন্দি হবে, পরিবার আরও ভুগবে। তার মানে এদেরকে নামিয়ে, এদেরকে কাজে লাগিয়ে, এদেরকে লেলিয়ে দিয়ে উনি ফায়দা তুলবেন, উনি ঠান্ডা ঘরে বসে থাকবেন, 14 তলাতে পা দোলাবেন, ওনার পরিবার পুষ্ট হবে সব দিক দিয়ে, প্লটের পর প্লট হয়ে যাবে পরিবারের। আর এরা ওদের কথা শুনে এই যে নিজেদের জীবনটাকে বিপদের মুখে ফেলে দেবে, পরিবারকে বিপদের মুখে ফেলে দেবে। ঠেলা বুঝবে, শুধু পরিবর্তনটা হতে দিন না, ঠেলা বুঝবে। সবাইকে মানে সিধে করে দেওয়া হবে, একেবারে উল্টো করে সিধে করে দেওয়া হবে। দর্শক বলবেন আপনারা যে তালিকা সামনে এসছে এফআইআর এর অভিযোগপত্রের, যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন। কালকে তো শুভেন্দু অধিকারী যেটা চিহ্নিত করে দিয়েছিলেন সেই 4টে নামও দেখছি এখানে রয়েছে। সইবুল আছে এখানে, কথাটা সইফুল ওখানে ছিল, যাই হোক নামটা এদিক ওদিক হতে পারে, কিন্তু নাম তো রয়েছে। আরও 4 জনের নাম এখানে যুক্ত হয়েছে। এবার যদি দর্শক আপনারা কোনো নাম দেখে চিনতে পারেন বলবেন তো কমেন্টে, যেই তো দেখতে পাচ্ছি অমুক নাম বলবেন। আদার্স বলে তো আরও নাম তো মানে 9 নম্বর তো দিয়ে দেওয়া আছে। সবার বিরুদ্ধে আইনি প্রসেসটা অন্তত হোক, নামটা অন্তত খাতায় তোলা থাক, তারপর ব্যবস্থা যা হওয়ার হয়তো পরে হবে। দর্শক বলবেন যে লিস্ট দেখছেন এবং যে ঘটনা গতকাল ঘটেছে, অবশ্যই বলবেন এ নিয়ে যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।